আমরা দখলদার মুক্ত করব এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা রয়েছে জিরো টলারেন্স দিয়ে আমরা সকল চাঁদাবাজ দখলদার মুক্ত করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সে যেই হোক না কেন, সে যেই দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কথা বলছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং পল্লবী থানার সাবেক সম্মানিত বিএনপি সাধারণ সম্পাদক এবং ২ নং ওয়ার্ড কথা বলছি পল্লবী থানা বিএনপির সাবেক বিএনপির সভাপতি এবং ২ নং ওয়ার্ড দুইবারের সফল কাউন্সিলর সাবেক সাজ্জাদ হোসেন মোল্লা সাহেব। একটু বলবেন আজকে এত খাটাখাট নিয়ে আপনাদেরকে অর্গানাইজেশনে দেখলাম, তাই জানতে চাচ্ছি যে আজকে কেমন সফলতা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে ঢাকা বাংলাদেশ সরকারের ক্রীড়া যুব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব আবিদুল হক সাহেব, উনি আমাদের এই এলাকা থেকে নির্বাচন করেছিলেন। উনি এই এলাকারই ছেলে, এই এলাকায় বসবাস করতেন। উনি এই এলাকার মানুষকে অত্যাধিক ভালোবাসে এবং কর্মঠ একজন ব্যক্তি, সৎ ব্যক্তি। উনি সেই জন্যই নির্বাচিত হতে পারেনি, যদিও আমরা করতে পারিনি, দুর্ভাগ্য আমাদের। এর মধ্যে কারচুপি হয়েছে, তারপরেও আল্লাহ পাক ওনাকে সম্মানের দেওয়ার মালিক। আল্লাহ ওনাকে প্রতিমন্ত্রী দিয়েছেন বলে উনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আজকে ইফতার মাহফিল করলেন এবং তাদের কাছে সবার কাছে দোয়া চাইলেন যে উনি ওনার দায়িত্ব যেন সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং এই এলাকায় যাতে সন্ত্রাস, চাঁদা, মাদক এইগুলো দূর করতে পারে। সকলের কাছে দোয়া চাইলেন, সাহায্য সহযোগিতা চাইলেন। তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের এলাকা থেকে এই চাঁদা, মাদক এগুলো অতি শীঘ্রই এগুলা শেষ হয়ে যাবে এবং এই এলাকার লোক যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন, ক্ষতিগ্রস্ত থেকে ভালো হবে। ছেলেমেয়েরা খেলোয়াড় হিসাবে এই এলাকায় অনেক খেলোয়াড় আছে, এই খেলোয়াড়দেরকে নিয়ে উনি যে ক্রীড়া সংগঠনগুলো তৈরি করছে, ইনশাআল্লাহ আমরা আশা করব আমাদের আমিনুল হক ভাই দিন দিন উন্নতি করবে এবং ভালো করবেন, দেশের জন্য মঙ্গল হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।